গুড মর্নিং বন্ধুরা। এখনই আফটারনুন হয়ে যাবে, 11টা 44 বাজে। স্কুল থেকে এসছি এই মাত্র, জামাকাপড় সব উল্টে দিলাম। রোদ তো নেই, গতকাল রাতে মানে ভোর রাতে 4:30-5টার দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছে। ওই দেখো সব ওলট পালট হয়ে রয়েছে। ফুলগুলো দেখো কি দারুণ করবি। সূর্যেরও সবে ঘুম ভাঙছে, একটু একটু তাপ দেখো, নিচে ছাওয়া নেই, তাহলেই বুঝতে পারছো। একটু একটু সবে চোখ খুলছে, আর এই গোলাপটারও একটু একটু চোখ খুলছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, এইবার হয়তো দেখা যাচ্ছে। এই দেখো পুদিনা গাছটা সম্পূর্ণরূপে বেঁচে গেছে। সেই 4 টাকা দিয়ে একটা সবজির দোকান থেকে শিকড় আছে, সেই ডাল এনেছিলাম, মনে আছে তো? সেই রকম গাছ এনেছিলাম, বাঁচবেই না, মরেই যাচ্ছে মরেই যাচ্ছে। একটু বৃষ্টি হয়েছে, অনেকটা উপকারও হয়েছে, অনেকটা উপকার হয়েছে। আজকে তো জল দিতেই হলো না, সে তো আছেই। আর গাছগুলো যাদের একটু বাঁচবে না বাঁচবে না ব্যাপার ছিল, মানে যে ডাল লাগিয়েছিলাম, তারা বেঁচে যাবে, অনেকটা আছে। লেবু গাছেরও একটা প্রাকৃতিক ফাঙ্গিসাইড হয়ে গেল। এই যে লেবু গাছ দেখিয়েছিলাম আগের দিন, কোনটা অনেক সময় ক্যাচ করতে পারে না। হ্যাঁ, এই যে যে পুরনো ফুলগুলো ছিল সেগুলো ঝরে গেছে, সেগুলো লেগে থেকেও অনেক সময় ফাঙ্গাস লেগে যায়। একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড হয়ে গেছে বৃষ্টি হয়ে। এরা তো এখনও চোখ খুলতেই পারেনি, যেহেতু রোদ ওঠেনি। কিন্তু আমার তো চোখ খুলে গেছে। চলো এবার আমরা যাই, কাজ শুরু করি। এই জামা কাপড় সবে উল্টালাম, ঠাকুর বাসন মাজলাম, আজকে আর গাছে জল দেবো না। হয়ে গেল এক পার্টের কাজ। এখন খাওয়া দাওয়া হবে, উপরের ঘরটা ঝাড় দিয়ে নামবো। এই ডালটা লাগিয়েছিলাম গত বছর, এটার কড়ি দেখিয়েছিলাম ছোট্ট, কড়িটার মুখ ফেটেছে, মানে 2-3 দিনের মধ্যেই ফুলটা ফুটে যাবে। এটা হচ্ছে ডবল ডবল ভ্যারাইটির জবা, মানে 2 রকমের হয়, বাইরের দিকটা 5 পাপড়ি, ভেতরে একটা ছোট্ট পঞ্চজবার মতন ফোটে। এইটাও লাগিয়েছি। এগুলো পঞ্চজবা, লাল পঞ্চজবা যেটা সেটা। এটা গোলাপের ঘিয়ে ঘিয়ে কালারের জবা, এরও করি এসছে। এই গাছগুলো আমি রাখবো না, এই গাছগুলো লোককে দেওয়ার জন্য। এর মধ্যে যা আছে ঘিয়ে, আর এটাও পঞ্চজবা, এটাও পঞ্চজবা, এই নিচের এইটাও ঘিয়ে, ওই পাশে যা আছে ওগুলোও ঘিয়ে। এগুলো সব লোককে দেওয়ার জন্য। আর এই যে লাগিয়েছি এইগুলো কিছু আমি রাখবো, কিছু লোককে দেবো। ঘিয়ে জবা আমার অনেক আছে। ঘিয়ে জবা এই একটা, ওই একটা, দুটো, ওই যে কোনায় ডাল ছেটে দিয়েছি। এই যে এইটা সেই মাথার উপরে, এই বাথরুমের উপরে এই অবধি উঠে গেছিলো, ছেটে দিয়েছি। ওইটা আছে, তাহলে 3টে। আর এই যে শিউলি গাছের মধ্যে 2টো ডাল লাগিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ, এই যে এই একটা আর ওই একটা, এইটা তো শিউলিটা। 2টো ডাল লাগিয়েছিলাম, সেও বেঁচে রয়েছে, কিন্তু এখন আর টেনে বার করতে পারছি না। তাহলে এইখানে 2টো, 3টে, 4টে, 5টা আমার ঘিয়ে কালারের জবা। ও 5টা না, এই যে আর একটা, 6টা। এই আর একটা, এই যে এইটা, 6টা। 6টা ঘিয়ে কালারের জবা আমার আছেই। আর এর ডাল লাগালেই বেঁচে যায়। দেখো এই একটা লাগিয়েছি, বেঁচে গেছে। ওহো, এটাকে ছোট করতে হবে, এখন জুম করাই রয়েছে, খেয়াল করিনি। এই যে দেখেছো, পাতা বেরিয়েছে, বেঁচে গেছে। এই যে এর লাগিয়েছি, পাতা বেরিয়েছে, বেঁচে গেছে। আর এর মধ্যে তো আরও 3-4টে কটা লাগিয়েছি, সেও বেঁচে গেছে। যাই হোক, ঘিয়ে কালারের জবার আমার আর প্রয়োজন নেই। গোলাপটা সুন্দর লাগছে, ছোট্ট একটা গোলাপ, কিন্তু ফুটছে তো সবে, মুখটা খুলছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, ভেতরের প্যাচটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইবার হয়তো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। যাই হোক, চলো বন্ধুরা, এবার কাজ সারি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 44 বলেছে, এই 45-46 হয়ে গেছে হয়তো। চলো কাজ শুরু করি। আজকে আজকে রান্না হালকার মধ্যেও হালকা না। মাছের ডিম করেছিলাম অনেক দিন আগে, অল্প একটু ফ্রিজে রাখা রয়েছে, সেইটার বড়া হবে। কর্তা একটা কী যেন এনেছিল, গিমি শাক। হ্যাঁ, গিমি শাক, সেও তোমাদের দেখিয়েছিলাম, ধুয়ে ঝুড়িতে করে রোদে দিয়েছিলাম। আজকে রোদ না, সে 2-3 দিন আগের কথা, ফ্রিজে রেখেছি, সেইটারও বড়া হবে। ছোটো মাছ আছে, সেটা দিয়ে একটা ডাঁটা দিয়ে তরকারি হবে, ডাল হবে ডাঁটা দিয়ে, অনেক কিছু হবে। কর্তা আবার চাটনি করতে বলেছে, দেখি কতদূর কী করতে পারি। এখন নামার পথে উপরের ঘরটা ঝাড় দিই, তারপর 2টো খাই, তারপরে রান্না শুরু করি। খাই বলতে আমি খাবো গতকালকের বাসি একটু তরকারি আছে, সেই দিয়ে। বাসি তরকারি বলতে না, গতকালকের বাসি তরকারি না,
আমার যা পাঠিয়েছিল শুক্তো, গতকাল ওইসব তরকারিগুলো খেয়েছি, শুক্তোটা আর বার করিনি ফ্রিজ থেকে, শুক্তোটা ফ্রিজে রয়েছে, ওইটা আজকে খাবো। আর গতকাল তো ওই ডাল বার করেছিলাম, যা পাঠিয়েছিল, ডাল বার করেছিলাম, মাছের তেল বার করেছিলাম, চাটনি বার করেছিলাম, এইসব। আর আমি যেন কি একটু করেছিলাম, ও টক করেছিলাম, কি যেন জ্যাঠা দিয়ে গেছিলো টক পালনের, এই আর কি। তার জন্য শুক্তোটা আর বার করিনি, শুক্তোটা আজকে বার করবো। এখন আমি শুক্তো দিয়ে খাবো। আর কর্তা ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, তাই দিয়ে খেয়ে গেছে। ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়ে খায়। চলো এইবার যাই, বাসনটা নিলাম, ওপরের ঘর ঝাড় দিয়ে নিয়ে পড়েছি বন্ধুরা। খাবো তার আগে একটু দেখিয়ে দিই কর্তা কী এনেছিল। এই যে একাটি ঢোলা এনেছে, আর এই যে ডাঁটা শাক এনেছে, এর গুঁড়া দিয়ে ডাল করতে বলেছে, মানে এই ডাঁটা দিয়েই ডাল করতে বলেছে। আমি বলেছি একটু বেশি করে আনবা, তাহলে গুঁড়া দিয়ে ডাল করবো। আর আগা দিয়ে সেই আগের দিন ছোটো মাছ করেছিলাম, কথা খুব ভালো খেয়েছিল রাঁধুনি ফোড়ন দিয়ে, সেইটা করব, তাই একটু বেশি আনতে বলেছি। তাই এটা কি বেশি, এই তো সবকটাই লেগে যাবে। এখানে একটু ভেন্ডি এনেছে, টমেটো আর আঙুর ফল এই এনেছে, এগুলো ধুয়ে রেখেছি। দরজা দেওয়া, ফোনের ফ্ল্যাশেই দেখতে পাচ্ছ, দরজা দিয়ে গেছিলাম ছাদে। এখন খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা 1:38, রান্না অনেকটা গুছিয়েছি, যতটা করেছি ততটা দেখাই। এখানে কর্তার জন্য, কর্তা না, এখানে সবার জন্য অল্প একটু আঙুর রেখেছি, আরও আছে, এইটুকুনি আমি ধুয়ে রেখেছি। আর এখানে গতকাল 2খানা আপেল কেটেছিলাম, চলেনি, আজকের কতর জন্য লেবু কাটিনি, চানের আগে এই ফলটা খেয়েই চান করতে যাবে। আর এখানে আমলকিটা সকালে বার করতে ভুলে গেছি, খুব তাড়া ছিল, বার করতে ভুলে গেছি, কালকে কেটেছিলাম মনে হয়। এই যে ডাঁটা দিয়ে ডাল করেছি, ডালটা বেশ সুন্দর হয়েছে আজকে, একদম সুন্দর ঘন ঘন, খুব পাতলা না। ডাঁটার ডাল তো আর খুব বেশি ঘন হয় না, সুন্দর হয়েছে ডালটা। আর এই এটাও সুন্দর হয়েছে, এটা তো আমার কর্তা খুব ভালো খায়। রাঁধুনি ফোড়ন দিয়ে ছোটো মাছ দিয়ে করেছি, আলু আর ডাঁটার আগাগুলো দিয়ে করেছি, আর ওখানে হচ্ছে ডাঁটার গোড়াগুলো দিয়ে। এটা কিচ্ছু নেই, লঙ্কা চেরা, সামান্য একটুখানি টমেটো কুচি করে দিয়েছি, দেখতে পাচ্ছ লাল লাল ভাসছে, হাফেরও কম, 1/4 একটু কুচি করে দিয়েছি। রাঁধুনি ফোড়ন, লঙ্কা চেরা, নুন, হলুদ, ব্যাস, আর কোনো মশলা নেই। এখন ঘর ঝাড় দেবো। এই যে সবজি যা ছিল ছড়ানো ছিটানো সব গুছানো হয়ে গেছে। এই শাকটা আজকে আর ভাজলাম না, কারণ ডাঁটা শাকই অনেকটা হয়েছে। কর্তাকে বলেছি এই শাক একটি আনতে, ডাঁটা শাকের মধ্যে মিশিয়ে ভাজবো, কিন্তু ডাঁটা শাক এতটা হয়েছে আর ভাজলাম না। আর এই আছে, এই যে মাছের ডিমের বড়া হয়ে গেছে, এরই একপাশে শাক নামাবো। চাটনি এখনও হতে বাকি আছে, টমেটো কেটে রেখেছি, সবজির খোসা গুছিয়ে এক জায়গায় রেখেছি। এই করলাম ছাদ থেকে নেমে, ওপরে ঘর ঝাড় দিয়েছি, নিচে খেলাম, তারপরে কুটাকাটি শুরু করলাম। এই যে শাক, কিন্তু এই শাকের একটাই দোষ দেখছি, নরম হচ্ছে না শাকটা। দেখলাম তো অনেকটা, তার জন্য আর ওই ঢোলা মেশালাম না এর মধ্যে। এখন দেখছি নরম হচ্ছে না, একটু কীরকম খার মতন শাকটা, মানে এর মধ্যে কিছু একটু শাক দেওয়ার দরকারই ছিল, তাহলেই মনে হয় মিশতো। যাই হোক, যা মিশছে। ভদ্রলোককে জল আনতে বলেছিলাম, এই যে ঘাড়ে করে জল নিয়ে ঢুকে পড়েছে। এখন বাজে কটা বললাম, 1:40। আসো ঘরে আসো। আজকে আমার এখনও রান্না হয়নি, ভদ্রলোক ঢুকে পড়েছে, ওই আপেল টাপেল খাবে, বসবে, টিভি দেখবে, আর চান করে ঘুমাবে, আমি কাজগুলো করতে থাকি। মানে আচ্ছা, শাক ভাজা কাসুন দিদি খাবে তাই বলছে। শাক ভাজা নামবে, চাটনি করব, তারপরে ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছবো। এমনকি চাটনি বসিয়ে দিয়েও ঘরটা ঝাড় দিয়ে নিতে পারি। কি কারেন্ট তো ছিল, আমি তো পাম্প চালালাম। আরে একদম সকালে না, তারপরে আমাকে মনে করি চিনি নেই, চিনি ভুলে গেছি, চিনি এখানে ছিল একটু, সেটা উনি খেয়াল করেনি। 2:08 বন্ধুরা, রান্না কমপ্লিট, আর চাটনি বসিয়ে দিয়ে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। এই যে নিচে নাইটি পাতা, এই দেখো শাক ভাজা, ডিম ভাজার পাশেই এক সাইডে রেখে দিয়েছি। হয়েছে অনেকটা মাখা, প্রথমে বলছিলাম না খার একটু মাখা হচ্ছে না, তবে 2টো ঢোলা শাকের মধ্যে দিলে আরও ভালো মাখা হতো। আর এই হলো চাটনি, গুড় আর চিনি মিশিয়ে করেছি, সুন্দর হয়েছে। যাই হোক, হয়ে গেছে রান্না বান্না, এবার গ্যাস মুছে চান করে আসি। 2:46 বন্ধুরা, চান করে চলে এসেছি। আর জামা কাপড় মনে হচ্ছে শুকিয়েছে, একটু রোদ হয়েছে, জামা কাপড় মনে হচ্ছে শুকিয়েছে। এই চাদরটা, এগুলো আবার হাতে কেচেছি তো, এগুলো ওই হাতে ছিল। এই চাদরটা হাতে কেচেছিলাম, এই কটা তো চানের সময় রোজ কেচে নিয়ে আসি, সেইগুলো মেলেনি, আর এগুলো তুলে নি। 2:46, কর্তা চান করে বসে আছে, পুজো দিয়ে খেতে দেবো। রে বাবা, এইগুলো তুলবো, এটা মেলবো, পুজো দেবো, 3:05 হয়ে যাবে।
তারপর একটু গুছিয়ে নিই, তারপরে আসছি। সমস্ত জামা কাপড় গুছিয়ে ফেলেছি বন্ধুরা। ওই যে গামছার পেছনে একটা চাদর আছে, এখানটা ছিল, শুকিয়ে গেছে, ওটা আমার হাতে কাচা ছিল, কিন্তু পরে যথেষ্ট রোদ উঠেছে, শুকিয়ে গেছে, তবুও মন মানে না, যেহেতু ওটা মেশিনের না। এই আর বাদবাকিগুলো আমার হাতেই কাচা, কিন্তু মেশিনে স্পিন করে নিই, জলটা তো পুরো বার করে। যাই হোক, সেটাকে ওই পেছনে রেখেছি। আর এইটার একটু কোমরটা দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওটা তো আমার গামছা এই দুটো এখন চান করার সময় কেচে নিয়ে আসলাম। যাই হোক, এই জামা কাপড়ের এদিকের গল্প গেল। এইবার হচ্ছে কর্তা বসে রয়েছে, আমি পুজোটা দিয়ে ওনাকে খেতে দিই। তারপরে গতকালকের ভিডিওটা না এডিট করতে পারিনি। গতকাল না আমার ওয়াইটিতে কী সমস্যা হয়েছে জানি না, ভিডিওগুলো ছেড়েছি, চেক করবো তো ওয়াইটি কিছুতেই খুলছিল না। সামথিং ওয়েন্ট রং এরকম কিছু একটা লেখা ছিল। রিট্রাই করেই যাচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না। সেই রাত তখন মনে হয় 1টা 1:30 বাজে, ততক্ষণ পর্যন্ত আমি জেগেছিলাম ইউটিউব দেখে যে কিভাবে ওটা ঠিক করব। কিছুটা আমি ঠিক করে নিয়েছি। তারপরে 1টা 1:30 অবধি জেগে রয়েছি। কর্তা যদি একবার টের পায় যে এখনও আমি জেগে রয়েছি, তো 1:40 42 হবে, 1:30টার বেশিই হবে, 1:45 মতন হবে মনে হয়। তা কর্তা যদি টের পেতো না যে আমি জেগে রয়েছি, তাহলে চিল্লামিল্লি শুরু হয়ে যেত। তারপরে যতটা আমি পেরেছি, এর ফোন দেখেছি, ওর ফোন দেখেছি, মানে ফোন না, ভিডিও, ওর ভিডিও দেখে আমি খানিকটা ঠিক করেছি। সকালবেলা মেয়েকে বললাম, আর বাদবাকি তুই ঠিক করে দে তো। ও আবার এই পড়ার ফাঁকে, আজকের থেকে ওর লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল, আজকের থেকে ওর প্র্যাকটিক্যাল আরম্ভ, তাই একটুখানি হালকা ছিল। তাই আমি বললাম, একটুখানি দেখ তো, কিছু ঠিক করতে পারিস নাকি, আমার ওয়াইটি খুলছে না, যদি না খোলে তাহলে আমি ভিডিও ছাড়বো কী করে। ইউটিউব থেকে ছাড়া গেলেও ওখানে তো আমার কিছু কাজ থাকে, থাম্বনেল লাগানো, কিছু আরও কিছু কাজ থাকে। যাই হোক, তা আমি সেই ভিডিও চেক করতে পারছি না, মনটাই খারাপ হয়ে যাচ্ছে, সেই ভিডিও এডিট হয়নি, বুঝেছো, মেন কথাই। তা মেয়ের সকালবেলা ঠিক করে দিয়েছে, দেখলাম ঠিক হয়ে গেছে। তাই সকালবেলা রান্নার ফাঁকে অল্প একটু এডিট করেছি, আর এখন এই চান পুজো হয়ে গেলে কর্তাকে খেতে দিয়ে আবার একটু এডিট করব। তাই গল্প আমি আজকে এখানেই শেষ করছি, জানি না কতটুক ঠিক কতটুক কী হলো। যাই হোক, ওয়াইটি এখন আমার ঠিক আছে, দেখা যাচ্ছে, কিন্তু আপডেট হয়েছে তো, এর জন্য একটু কেমন যেন হয়ে গেছে, মানে আগে একরকমের ছিল, এখন একরকমভাবে এসছে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা টাটা টাটা। 3:10 পুজো হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। গাছে আজকে মোটামুটি একটু ফুল ফুটেছিল, গাঁদা ছিল 2-4টে, 2টো জবা ফুটেছিল। যেটা বলার জন্য আসলাম সেটা হলো, একটা বড়া করতে চেয়েছিলাম গিমি শাকের, কিন্তু ঘরে এসে দেখি বেসনই নেই, তার জন্য বড়াটা ক্যান্সেল করে দিয়েছি। এইটুকুনি গল্পের মধ্যে বলেছি, কিন্তু কেন করলাম না সেটা বলতে মনে নেই। যাই হোক বন্ধুরা, এবার টাটা। হ্যাঁ, এখন তুলসী মহারানীকে জল দিতে যাই, তারপরে এসে কর্তাকে খেতে দেবো। টাটা বন্ধুরা।